আমি বলে রাখলাম, আমি যদি টাকা না পাই আমি বিয়ে করব না, করব না, করব না। হে গোবিন্দ, এ আমি কি নাতনি পেলাম! দাদুর দুঃখটুকু বুঝলো না, ঘরের লক্ষ্মী দিয়ে দিতে হবে, সবাই লক্ষ্মীকে নিয়ে চলে যাবে রে। ওরে গোবিন্দ, কিছু একটা কর। কথাও বলছিলাম কি, একটা 50-50-তে আসুন না। মানে ওই ডালি দিদিমণি কিছুটা নামুক, আপনি কিছুটা উঠুন। হ্যাঁ, আচ্ছা কতটা উঠবো? ওই ঠাকুর মশাইয়ের 11 টাকার জায়গায় 101 টাকা? না না কর্তাবাবু, তা নয়। বলছিলাম কর্তাবাবু, কিছু একটু তো খরচা করতেই হবে, একটা মাত্র নাতনি আপনার। তা যা বলেছিস। আচ্ছা কত খরচা হতে পারে মোটামুটি আন্দাজ? তা ওই 20 লাখ। 20 লাখ? 20 লাখ এলএলবি কে ডাক, 20 লাখ এলএলবি কে ডাক, 20 লাখ এলএলবি কে ডাক। দূর! আরে দাঁড়ান তো বটে, দাঁড়ান তো বটে, দাঁড়ান। আরে শান্ত হন। আরে দাঁড় শান্ত। আরে দাঁড়ান তো বটে। আপনি একটু শান্ত হয়ে দাঁড়ান তো বটে। আরে চুপ করে দেখেনি, টুকে পাস কর ডাক্তার। আমি প্রেশারটা দেখবো কি করে বটে? একদম বাজে কথা না, টুকে পাস করা ডাক্তার। প্রেশার দেখবো কি করে বটে? একটু শান্ত হন। আরে নিকুচি করেছে তোমার প্রেশার আমার ইয়েতে মানে মাথায় উঠেছে। তো আমি দেখতেই পাচ্ছি। আরে বাপ রে, কি হয়েছে? আরে বাপ রে বাপ, ভারত কত উঁচাতে উঠেছে গো। এই আপনি শান্ত হন। এই কে কোথায় আছো? জল ঢালো আরে আমার সব চলে যাবে। আরে আপনার রক্তে চিনি আছে বটে, আপনার রক্তে স্নেহ আছে বটে, আপনার হাড়গুলা পুরানো হয়ে গিয়ে ক্ষয়ে যাচ্ছে বটে। এই শোনেন, আপনার হাড়গুলাতে ওই প্লাস্টার লাগাতে হবে। আমি কি কোনো বাড়ি নাকি যে প্লাস্টার দিতে হবে? হ্যাঁ, প্লাস্টার দিতে হবে মানে কি? একটু চিকিৎসা করাতে হবে না? একটু ওষুধ দিতে হবে না? নিকুচি করেছে তোমার ওষুধের যত সব। আমার মনে লাখ টাকা বেরিয়ে যাচ্ছে। নাতনির বিয়ে এত এক্সপেন্সিভ হবে আমি তো জানতাম না। আমি তখনই বলেছিলাম যে রেজিস্ট্রি করে দাও। কর্তাবাবু, কি? জলটা খেয়ে নিন। আরে ধর জল আমার মাথায় ঢাল। ছি কর্তাবাবু, কি বলছেন? খেয়ে নিন। তা আপনার কি হয়েছে বটে? অসুবিধাটা কি হচ্ছে বটে? বুঝতে পারছো না? আমার নাতনির বিয়েতে 44 লক্ষ টাকা খরচা হবে। কর্তাবাবু, আমি সব ম্যানেজ করে নিয়েছি। কি? আমি তো ইভেন্ট ম্যানেজার। হ্যাঁ, তো তুইও পেছনে ঝুলে যাবি? না কর্তাবাবু, আপনি যেমন গুড় দেবেন তেমন মিষ্টি হবে। হ্যাঁ না, আমি গুড় দেবো। কত দেবো আপনি বলুন। ঠিক আছে, আপনি তবে ওই 20 লাখে আসুন। 20 লাখ? এই তুই কি আমার সঙ্গে ইয়ার্কি মারছিস? তুই জানিস দেশে কত সমস্যা, কত সব দরিদ্র, আর এইরকম একটা অর্থনৈতিক সংকটের মধ্যে তুই আমাকে 20 লাখ টাকা খরচা করাবি? কর্তাবাবু, আমার কথা শুনুন, আমার কথাটা শুনুন। আরে এটা তো ভালো বলেছিস, থ্যাংক ইউ। আরে পাস, কি? আরে পাস, এ তো ভারত নামছে গো। এ তো প্রেশার নামার দিকে আসছে বটে। সে আমাদের কর্তাবাবুর টাকার কথা শুনলেই প্রেশার বাড়তে থাকে, আবার খরচের কথা না হলেই প্রেশার টুই করে নেমে আসে। না, আমি সস্তার বিয়ে করব না। সস্তার 3 অবস্থা, ব্যাড, ভেরি ব্যাড। যাও ওই বুড়োকে গিয়ে বলে দাও আমি এই বিয়ে করব না। না, আমি কিছুতেই এই বিয়ে করব না। আমি আছি দিদিমণি। কি? আপনি চেপে যান। মানে আমি ঠিক ম্যানেজ করে নেব। হ্যাঁ, কি ম্যানেজ করবে তুমি? একটু শুনুন এদিকে।
কি সত্যি তো? একদম সত্যি দিদিমণি, চলি। ওখানে গিয়েও ফুসমন্তর দিল, এখানে এসেও ফুসমন্তর দিল, দুজনেই শান্ত হয়ে গেল। মন্তরটা কি? কে বলছি, শোন, তুই ওখানে গিয়েও কান ফুসলি করলি, এখানে এসেও কান ফুসলি করলি, দুজনেই শান্ত হয়ে গেল। আরে কেসটা কি? সে কেস জেনে তোমার কাজ নেই গুরু, তুমি তোমার কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও, ঠিক আছে গুরু? গুরু মহেন্দ্রক্ষণ এসে গেছে গোবিন্দ, সব হিসেব নিকেশ চুকানোর পালা, আর সময় নেই। হ্যালো, মা মনসা সার্ভিস সেন্টারের মালিক গোবিন্দ বলছি। হ্যাঁ, সামনেই বিয়ে আছে, আপনাকে আমি সব মেল করে দেবো। হ্যাঁ, টোপর, আলতা সিঁদুর, গাছ কৌটো, ঘি, মধু, কলা গাছ, ডাব, আমপাতা, তুলসীপাতা, বেলপাতা, হ্যাঁ সব যেন রেডি থাকে। হ্যাঁ, কোনো কিছু যেন এদিক ওদিক না হয়। আরেকটা কথা, সব ভাড়ায় আসবে, আবার সব কিছু নিয়ে চলে যাবে। আরে বিয়ে টিয়ে হবে না, বিয়ে হবে কি হবে না সেটা তো আমিই বুঝবো। বিয়ে টিয়ে হবে না, সব নিয়ে চলে যাবে আবার। আর যা দাম হবে তার 20%, 44/10। হ্যাঁ, সস্তায় হচ্ছে। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না। ছোট কথা, 1 মিনিট। হ্যালো, হ্যাঁ মা মনসা সার্ভিস সেন্টারের মালিক গোবিন্দ বলছি। হ্যাঁ, সামনেই বিয়ে আছে। 1 মিনিট ছোট কথা, 1 মিনিট। না না, আপনাকে না, সামনেই বিয়ে আছে, খাবার লাগবে, রান্না করা খাবার, কিন্তু কেউ খাবে না, ঠিক আছে? সব নিয়ে আসবেন, লোকজনের সামনে সাজিয়ে রাখবেন, আবার নিয়ে চলে যাবেন। আমি যখন বলবো পেছনে গেট দিয়ে বের করে হোটেলে গিয়ে বেচে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, যাচ্ছি। হ্যালো, হ্যাঁ মা মনসা সার্ভিস সেন্টারের মালিক গোবিন্দ বলছি। আর সামনেই একটা বিয়ে আছে, তার জন্য 300 জন কন্যা যাত্রী দরকার। না না, সিরিয়াল সিনেমার বিয়ে না, সত্যিকারের বিয়ে। আপনার জন্য লাভ কি, আমি বলছি পাঠিয়ে দেবেন। 300 জন পাঠাবেন, ছেলে মেয়ে মিশিয়ে। হ্যাঁ, আর সবাই যেন ভালো জামা কাপড় পরে আসে। আরে খাবারে যেন কেউ হাত না দেয়, টাকা কেটে রেখে দেবো। হ্যাঁ, হ্যাঁ পুরোহিত মশাই, আপনি চলে আসবেন। আচ্ছা, বিয়েতে আপনার রেট কত? 15? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি চলে আসবেন, কিন্তু আপনাকে কোনো মন্ত্র পড়তে হবে না। মন্ত্রপত্র নিয়ে সব বসে থাকবেন, আমি ক্যাসেটে মন্ত্র বাজিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু রেটটা কিন্তু 2000। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রাখছি। এই বন্ধু, তুই এখানে দাঁড়িয়ে ঠাট্টা করছিস নাকি? কি না মানে কি হচ্ছে কিছু তো বুঝতে পারছি না। মানে? বিয়ের সব মালপত্র ভাড়ায় আসবে, আবার চলেও যাবে? হ্যাঁ, চলে যাবে। আর খাবার দাবার আসবে, চলে যাবে? হ্যাঁ হ্যাঁ, চলে যাবে। আর ওই পুরোহিত মশাই আসবে, মন্ত্র না পড়েই চলে যাবে? হ্যাঁ, চলে যাবে। হ্যাঁ, আর এই লোকগুলো ভাড়া কেন? মানে আমাদের আত্মীয় স্বজনরা সব? কেউ আসবে না, কেউ আসবে না। মানে বিয়েটাই হবে না, তাই তো? না, হবে তো। মানে কি কি করে বুঝতে পার? ফার্স্ট রাউন্ডে তো এটাই হবে। এক ধাক্কায় বিয়ের খরচ কমিয়ে দিয়েছি, একদম 44 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা। তবে 10 লক্ষ টাকায় মা মনসা সার্ভিস সেন্টারের মালিকের বিয়ে, এর চেয়ে বেশি প্রয়োজন পড়বে না, তাই তো? চলি। মা মনসা সার্ভিস সেন্টারের মালিকের বিয়ে মানে গোবিন্দর বিয়ে নাকি? গোবিন্দ, গোবিন্দ কি বলে গেল তো, কিছুই বুঝলাম না। আপনাকে তো আমি অন্য বাড়ির বউ করে পাঠাতে পারি না। আপনি যে কাউকে কথা দিয়েছিলেন আপনি বউ হবেন, আর সে বর, সেই সমস্ত সময় আপনাকে ফিরিয়ে দিতে হবে, সুদে আসলে ফেরত দিতে হবে, নইলে চৌধুরী বাড়িতে তাণ্ডব হবে, তাণ্ডব। Dance with Portugal Bindo.